যেন আসমানি বালা আর জমিনি বালায় পুড়ছে গোটা ইউরোপ। একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, অন্যদিকে প্রচন্ড তাপপ্রবাহ, মাঝখানে জীবন বাঁচাতে ছুটছে হাজারো মানুষ। প্রকৃতি যেন তার চরম প্রতিশোধ নিচ্ছে দক্ষিণ ইউরোপে, যার জেরে ফ্রান্সে খালি করা হচ্ছে একের পর এক ক্যাম্প সাইট। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে স্পেনের হাজার হাজার হেক্টর বনভূমি। দাবানলের তাণ্ডব থেকে বাদ যায়নি ইতালির সিসিলি দ্বীপের সান কাতালদো। এ যেন দাবানলের বিশাল মৃত্যু ফাঁদে আটকা পড়েছে ইউরোপের দক্ষিণাংশ। প্রশ্ন উঠেছে, তবে কি জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর মূল্য দিচ্ছে ইউরোপ? বিবিসি, আল জাজিরার মতো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দ্রুতই ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী জিরোন্দ অঞ্চলের আরকাশো উপসাগর ঘিরে এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৩,৪০০ হেক্টর বা ৮,৪০০ একর বনভূমি ও জমি। প্রায় ১২,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। পাশাপাশি আরও ৮,৮০০ জনকে চলছে স্থানান্তরের কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বনাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ও সড়ক। ফ্রান্সের অনুরোধে আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন মোতায়েন করেছে ৩টি বিশেষ জলবাহী অগ্নি নির্বাপক বিমান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান চরম আবহাওয়ার অংশ হিসেবে চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত ৩ দফা তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে ফ্রান্স। ফলে মৃত্যু হয়েছে হাজারো মানুষের, শুকিয়ে গেছে বহু নদী এবং বৃদ্ধি পেয়েছে দাবানলের ঝুঁকি। দাবানলের সর্বনাশা আগুনে জ্বলছে ফ্রান্সের প্রতিবেশী দেশ স্পেন। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল দুদেশ, কিন্তু উভয় দেশই এখন আর একে অপরের প্রতিপক্ষ নয়, বরং প্রকৃতির ভয়ঙ্কর রূপের সঙ্গে লড়াই করছে দেশ দুটি। ভয়াবহ দাবানলে এখনো জ্বলছে স্পেনের মধ্য ও উত্তর পূর্বাঞ্চল। দেশটির গুয়াদালাহারা প্রদেশের লা মিয়াল্লা ও জারাগোসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। দুটি দাবানলই ইতিমধ্যেই স্থান করে নিয়েছে চলতি বছরের সবচেয়ে বিধ্বংসী দাবানলের তালিকায়। দাবানলের আগুনে ইতিমধ্যেই পুড়ে গেছে প্রায় ১৩,০০০ হেক্টর জমি, খালি করা হয়েছে প্রায় ১৬টি গ্রাম সহ আশেপাশের অঞ্চল। ইতালির সিসিলি দ্বীপও রেহাই পায়নি দাবানল থেকে। দ্বীপ জুড়ে ৩৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের আগুন নেভানোর সময় নিহত হয়েছেন দমকল কর্মী আলেক্সান্দ্রো মার্শি। চলতি মৌসুমে টানা ৩টি তাপপ্রবাহ আর খরা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে ইউরোপে। ফলে চাপ বেড়েছে পানি সরবরাহের ওপর, গাছপালাকে করে তুলেছে অত্যন্ত শুষ্ক। ফলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। গেল ২ দশকের বার্ষিক গড়ের তুলনায় এবছর আগুনে পুড়ে গেছে সবচেয়ে বেশি এলাকা। জয়া সরকার, ৭১।